হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর কিছুদিন দেখো আমি আসলে নানান রকম চাপে কাজের চাপে ভিডিওটা করার সময় একদম পাই না। আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই জানো। আর আজকের দিনটা আমার কেমনভাবে কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা খুব ভালোই কেটেছিল। দেখো, প্রথমে আমি একটু ওই বাড়িতে চলে গিয়েছিলাম, আমার বাড়িতে কালকে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে আজকে দিদিদের বাড়িতে ছিল ঠাকুরের অনুষ্ঠান। তো সকালবেলায় মা বললো যেতে, তো আমরাও চলে এসেছিলাম। দেখো, টোটোয় করে মা আর মেয়ে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম। আর ঢুকেই দেখলাম সমস্ত ঋত্বিক দাদারা বসে আছেন। তো তারপরে আমরা উঠে আসলাম। দুপুরে হচ্ছিল মাতৃ সম্মেলন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত মাতৃ সম্মেলন, আর তারপর 12টা থেকে ছিল অনুষ্ঠান। তো দেখো, আমরা চলে এসেছিলাম। একজন বৃদ্ধা মা কি সুন্দর যে আলোচনা করছিলেন, তা তোমরা কল্পনাতেও ভাবতে পারবে না, এত সুন্দর আলোচনা করছিলেন। আর মায়েদের মধ্যে এত ইষ্টপ্রাণ, ঠাকুরের প্রতি এত ইষ্টপ্রাণ দেখে আমার খুব মনটা আপ্লুত হয়ে গিয়েছিল। কারণ বিয়ের পর অনেক দিনই আমি সেভাবে কোনো ঠাকুরের অনুষ্ঠানে যেতে পারিনি। আর তোমরা যারা যারা ঠাকুরের দীক্ষিত তারা এগুলো বুঝবে। আর এখন আবার এসব নিয়ে অনেক কালচার, ফেসবুকে আলোচনা, অনেক কিছুই হয়। যাই হোক, আমি আর এই কথা নিয়ে বেশি দীর্ঘায়ু বেশিক্ষণ বলবো না। তারপর দেখো, মাতৃ সম্মেলন শেষ, এবার অনুষ্ঠান শুরু হবে। তো তাই জন্য মায়েরা নিজেদের আসন থেকে একটু সরে গিয়ে দাদাদের জন্য জায়গা করে দিচ্ছিল। এই যে সব ঋত্বিক দাদারা এবার একে একে এসে তাদের আসন গ্রহণ করছেন এবং অনুষ্ঠানের জায়গাটাকে অনেক সুন্দর, অনেক কি বলবো, অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন, যেন মনে হচ্ছে আমরা যেন দেওঘরেই উপস্থিত ছিলাম। এমন সুন্দর একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছিল দিদিদের বাড়িতে। তো দেখলেই কি সুন্দর কীর্তন গান হচ্ছিল। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর তারপর দেখো, কীর্তনের সাথে আমার মেয়েও কি সুন্দর নাচ করছিল। তারপর একে একে ঋত্বিক দাদারা নানান আলোচনা প্রসঙ্গ তুলে ধরলেন আমাদের মধ্যে, সেগুলো আমরা আস্তে আস্তে শুনছিলাম। তো সেগুলো আর এখানে দিতে পারিনি কথাগুলো অন্য সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো কথা, কিন্তু ওই ভিডিওগুলো দিতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেত, আর এমনিতেই অনেক বড় ভিডিও হয়েছে। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আমি এই কথাগুলো আগে বলি আর অন্য ইউটিউবাররা পরে বলে, তাই জন্য আবার তোমরা কিছু মনে করো না যেন। আর দেখো, এই যে দাদারা কি সুন্দর আলোচনা করছেন, এগুলো তোমাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করব। তো আমার আসলে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে তো। তো যাই হোক, দেখো তোমরা, এরপর অনুষ্ঠান শেষে ওখানে আমাদের খাবার ব্যবস্থা ছিল। আর মেনুতে ছিল ডালিয়ার খিচুড়ি, একটা সুন্দর তরকারি ছিল চানা দিয়ে, নানান রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ছিল বেগুনি, চাটনি, পাঁপড়। তো যাই হোক, আমরা খেয়ে এই যে অনুষ্ঠান প্রায় শেষের মুখে। আসলে আমাদের অনুষ্ঠান, সৎসঙ্গের অনুষ্ঠান অনেক বেশিক্ষণ হয় না, মোটামুটি ওই 1-1.5 ঘন্টাই হয়। যাই হোক, তারপর আমরা খেয়েছি।
দেখেছো মেয়ে কি সুন্দর খঞ্জনি বাজাচ্ছিল। তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম বাড়ি। বাড়ি থেকে দেখো এটা হলো আমাদের জিমের পুজো। এই দেখো জিমে বিশ্বকর্মা পুজো। দাদা বারবার করে আসতে বলেছিল, কিন্তু সকালবেলায় আর যাওয়া হয়নি, তাই পুজোটা অন্যদের থেকেই নিলাম। আর তারপর দেখো আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম জিমে। আর এই যে আমার ননদও চলে এসেছিলো, ছর্দি ভাই, আমরাও চলে এসেছিলাম, একসাথেই এসেছি। তো আমাদের আসতে লেট হয়ে গেছিলো, দাদা 5টায় আসতে বলেছিল, আমরা প্রায় 7টার পরে ঢুকেছি। যাই হোক, ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড় আর ও নানান রকম প্রতিযোগিতা অনেক কিছু মানে ছিল, সেগুলো যদিও আমরা কিছুই দেখতে পাইনি। আমরা যখন গেছিলাম তখন সবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল। আর এই যে দেখলে তোমরা, এগুলো সব পুরস্কার ছিল নানান রকমের। যারা খুব কম দিনে অনেক বেশি ওয়েট লস করেছে তাদের জন্য। তারপর অনেকে অনেক রকম খেলা অনেক জায়গায় খেলতে যায়, সেখানে যারা জিতে এসেছে তাদের জন্য নানান রকম, হ্যাঁ যাই হোক অনেক রকমের গিফট ছিল। আর এই যে দেখছো সামনে অনেক প্রচুর সুপারি গাছ, ওগুলো দাদা সবাইকে আজকের দিনে একটা করে সুপারি গাছ গিফট করেছিল। তো আমরাও পেয়ে গেছিলাম একটা সুপারি গাছ। আমরা 3জন গিয়েছিলাম, আমি, আমার মেয়ে, আমার বর। তো আমরা 3জনেই 3টে পেয়েছিলাম, নিয়ে এসেছি। আর এই দেখো কত সুন্দর টেডি বিয়ারগুলো, এগুলো সব নানান রকম খেলা পেয়েছিল। তো এই যে আমাদের ট্রেনার দাদা, এই যে মেরুন কালারের গেঞ্জি পরা, এই ছিল আমাদের ট্রেনার দাদা। যদিও আমার থেকে বয়সে ছোট, তাও স্যার তো, তাই দাদা বলেই সম্মান করি। আর এই যে মিঠুন দাদা ভাইকে দিয়ে আবার একজনকে প্রাইজ দেওয়ালো, আমাদের দিয়েও দিয়েছিল, কিন্তু আমার ওই সময় আমার ভিডিওটা আর কেউ করে দেয়নি, করে দেওয়ার মানে সময় পাইনি। যাই হোক, আর ওখানে প্রচণ্ড গরম লাগছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। আর তারপর মেয়ে তো বাবার কোল থেকেই নামছিল না। এই যে আমরা একটুখানি সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোকে দেখছিলাম। হ্যাঁ, অনেকে অনেক প্রচুর প্রচুর রকমের হ্যাঁ প্রাইজ পেয়েছে। এক একজনে আবার 2-3 রকমও প্রাইজ পেয়েছে। আর এই ছিল আমাদের সমস্ত প্রাইজগুলো। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।